হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে কক মুরগি বোনা করে দেখাবো। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমার ওই যে পেস্টটা দিয়েছিলাম ওইটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, সরি, আপনারা বুঝে নেবেন। আমি পরিমাণ মতো পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি ওইগুলি দিয়ে নিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন প্লিজ দয়া করে। আর এখন আমি ওই যে পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি। নিয়ে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা, আর দিয়ে দিয়েছি জিরা বাটা। আর এখন একটা মশলা দেব, এখানে সব রকমের মশলা বাটা আছে। দারচিনি, এলাচি, স্টার মশলা, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, সব ধরনের মশলা এখানে বাটা আছে, দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব নেড়ে ছেড়ে। আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনাটা এখন উঠিয়ে নেব। যে মশলাটা কষানো হয়ে গেছে, যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি নেড়ে ছেড়ে এখন মাংসগুলো এখানে দিয়ে দেবো। এটা কক মুরগি, ওই যে শক্ত মুরগিটা আছে না, ওইটা। আমি এখানে 2 কেজির উপরে ওজনের একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি। আমি শুধু মাংসটাই দিয়েছি, চামড়া কেটে কুটি ওইগুলো দিইনি। দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব। ওই যে দেখুন পানি উঠে গেছে এখানে। আমি আর একটুখানি কষিয়ে নেব, কারণ এটা তো শক্ত মুরগি, এই কষতে দেরি হয়, সিদ্ধ হতে দেরি হয়। আমি ভালো করে কষিয়ে নেব। ওই যে দেখুন আমার কষানোটা হয়ে গেছে, দেখুন উপর থেকে তেল উঠে এসেছে। আর আসলে এই মুরগিটার মধ্যে অনেক তেল, আর খেতে অনেক স্বাদ হয়। এটা হাঁসের মাংসের মতো লাগে আমার কাছে। এখন আমি কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এই মুরগিটার মধ্যে অনেক তেল হয়, সেজন্যই কিন্তু অনেক মজা হয়, হাঁসের মাংসের মতো লাগে। ওই দেখুন কত তেল উপর দিয়ে বেশি উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই শক্ত মুরগিটা কিন্তু অনেক মজা লাগে। ওই দেখুন আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছিলাম। এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি, একটা ফ্লেভারের জন্য, ঝালের জন্য না, এটা শুধু ফ্লেভার আসবে এই জন্য আস্ত দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প অল্প দিয়েছি, কারণ আমি বেটেও দিয়েছি, সেজন্য আমি অল্প একটু দিয়েছি। আর বেটে দিলে ফ্লেভারটা খুব স্ট্রং হয়, সেজন্য বেটেও দিয়েছি। আর এভাবে এই কক মুরগিটা রান্না করলে কি যে স্বাদ হয়, অনেক টেস্ট হয়। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দমে রেখে দেব 5 মিনিটের জন্য, ঢেকে চুলায় দমে রেখে দেব। এখন আমার রান্নাটা হয়ে গেছে।